সারা জীবন যেটা ভাবি তার উল্টোটাই হয় আমাদের সাথে। এই যেমন ভেবেছিলাম কক্সবাজার গেলে আমার ছেলে হয়তো পানি দেখে অনেক বেশি খুশি হবে, বাট একদমই তার উল্টোটা হয়। সাগরের ঢেউ দেখে সে ভয়ে পানিতেই নামেনি। যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ব্লগ। প্রথমেই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রওনা দিলাম বাসের উদ্দেশ্যে। আর আমাদের এবারের জার্নিতে ছিল স্লিপার কোচ বাস, যেটা ছিল হচ্ছে লন্ডন এক্সপ্রেস। জীবনের প্রথম আমি এই স্লিপার কোচ বাসে জার্নি করব, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো এই যে বাসে শুয়ে শুয়ে আমি একটু রিল্যাক্স করতেছিলাম, আসলে এক ঘুম দিই আর ঘুম ভেঙে দেখি অলরেডি কুমিল্লা পৌঁছে গেছে। আর তখন রাত প্রায় 3টা বাজে। কুমিল্লা গিয়ে যে বিরতিটা দেয় সেখানে নামি আর কিছু খাওয়া দাওয়া করে নেই। তো প্রথম গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই, হাত মুখ ধুয়ে তারপরে চলে যাই খেতে। আর আমাদের সাথে সাথে আমার ছেলেরও ঘুম ভেঙে যায়। তাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবে, আর তার চোখ তো মাশাআল্লাহ, এক ফাঁকে ললিপপ দেখে এখন ললিপপের জন্যই বসে আছে। তুমি কি খাবে? ললিপপ খাওয়া যাবে না। তো রেস্টুরেন্টটা বেশ বড়ই ছিল, আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি। তবে প্রাইজের তুলনায় খাবারটা মোটামুটি ছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে চলে যাই, দেন ঘুমিয়ে পড়ি। আর বাবা ছেলে ঘুমাচ্ছে, আর এই ফাঁকে আমি জানালা খুলে দেখি যে অলরেডি সকাল হয়ে গেছে। তারপর সেকেন্ড বিরতিতে আমরা থামি, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে চট্টগ্রামে। আর তখন প্রায় সকাল 8টা বাজে। আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, সাথে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো সব মিলিয়ে খুব ভালো ছিল। আর এখানে আমরা একটু ফ্রেশ হয়ে আবার চলে যাই বাসে। তো তারপর আর ঘুমাইনি, আর ঘুমও আসছিল না, তাই জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখতেছিলাম। আর তার প্রায় 3 ঘন্টা পর আমরা ফাইনালি চলে আসছি কক্সবাজার। আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও ছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড, ভাইয়া ভাবি আর ওনাদের বাচ্চারা। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা পেয়ে যাই একটা রিসোর্ট, আর এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। কমের মধ্যে বেশ ভালো ছিল রিসোর্টটা। তো এই তো আমরা চলে আসছি আমাদের রুমে। বাস থেকে নেমে হোটেল খোঁজাখুঁজি সব মিলিয়ে প্রায় 12টা 1টা বেজে গিয়েছিল। তো চলো এখন আমি আমাদের পুরো বাসাটা ঘুরে দেখাই। তো এখানে টোটাল 3টা বেডরুম। এই যে ফার্স্টে ঢুকে একটা বেড, আর এখানে কিছু টুকটাক জিনিস আছে। এই যে ড্রেসিং টেবিলের মতো একটা আয়না, দেন একটা কমন ওয়াশরুম, আর তার পাশেই হচ্ছে ভাইয়াদের রুমটা। তো তারপর হচ্ছে এটা আমাদের রুম। বেশ সুন্দর এই রুমটা, সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম ছিল, আর সাথেই ছিল একটা বেলকনি। বেলকনি থেকে ভিউটা জাস্ট ওয়াও। আমি দেখাচ্ছি, আগে একটু ঢং করে নেই। তো এই যে আমার ব্যালকনি থেকে ভিউ, মাশাল্লাহ খুব সুন্দর। এক পাশে সমুদ্র, আরেক পাশে হচ্ছে পাহাড়। খুব সুন্দর ছিল ভিউটা। তো রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা রিসোর্ট পেয়ে যাব ভাবিনি। যাই হোক, সবকিছু মিলিয়ে খুব ভালো ছিল। দেন আমরা সবাই হালকা পাতলা ফ্রেশ হয়ে চলে গেলাম কিছু খাবো বলে, কারণ একদমই লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, আর আমাদের সবারই অনেক ক্ষুধা লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি বিচের দিকে চলে যাই। এটা ছিল কলাতুলি বিচ, আমাদের রিসোর্ট থেকে একদমই কাছে, মাত্র 2 মিনিট লাগে আসতে। ওয়েলকাম টু কক্সবাজার। তো এখানে আমার ছেলেকে দেখে মনে হচ্ছে না যে সে অনেক খুশি। একটু পরে সাগরের ঢেউ দেখে তার সব খুশি চলে যাবে। প্রথম দিন যেমন তেমন একটু নেমেছিল, বাট তারপরে আর একটুও তাকে নামাতে পারিনি পানিতে। সেই দূর থেকে বলতো না না না, যাবো না, ওইখানে যাবো না। মানে ও আসলে সাগরে যে বড় বড় ঢেউগুলো আসে ওইটাই ভয় পেয়েছে। আর এই যে ও একদমই নামতে চাচ্ছিল না, তাই ওর বাবা একটু ভয়টা কাটানোর জন্য বসে পড়ছে। ওকে একটু দূরে নিয়ে বসিয়ে বালু দিয়ে খেলতে দিয়েছি, আর সেটাও অনেক এনজয় করেছে। তো যাই হোক, কক্সবাজার তো প্রায় 4 দিন থেকেছি। এখন পুরো ভিডিও দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি পুরোটা ভিডিও পার্ট করে দিব। আর আমাদের ভিজা শেষ হলে বিচ থেকে আমরা সোজা রিসোর্টে গিয়ে রেস্ট নিয়ে পরে রাতে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাই। সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।